হ্যালো এভরিওয়ান, রাশিয়াতা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো এই যে দেখো, সকাল সকাল কিন্তু আমাদের ছোট্ট গুড়গুড়ি এসেছে আমাদের বাড়িতে, আর দুদিকে কি সুন্দর চুল বেঁধে আমাদের বাড়িতে এসেছে দেখো। আর ওকে চুল বাঁধলে এত মিষ্টি লাগে দেখতে। তো এসে ওর এই যে খেলনাগুলো নিয়ে বসেছে আজকে খেলতে। তো অনেক দিন পরে খেলনাগুলো নিয়ে গুড়গুড়ি আজকে খেলছে। তো সেই খেলনাগুলো দেখেই ওর মনে পড়ে গেছে ওর এগুলো সব খেলনা। তো সেই খেলনাগুলো বের করে দেওয়া হয়েছে, তো সেই খেলনাগুলোকে নিয়ে খেলছে। তো একবার করে রাখছে, একবার করে সরিয়ে দিচ্ছে, কি যে করছে ওই জানে। আর ওর হচ্ছে এরকম যেই কৌটোগুলো মানে মুখ আটকানো থাকে, সেই কৌটোগুলোর প্রতি ওর খুব অ্যাট্রাকশান, জানো। মানে ওই কৌটোগুলো ওর খুব মানে ওই কৌটোগুলো খুলে দিতে হবে, কি ভেতরে কিছু না থাকলেও ওটা খুলে দেখতে হবে। মানে এটা মনে হয় প্রত্যেকটা বাচ্চারই এই বিষয়টাতে খুব অ্যাট্রাকশান থাকে, যে কৌটোগুলো একদম মুখ আটকানো থাকে, সেই কৌটোগুলো খুলে কি আছে ভেতরে এটা দেখার ওদের খুব ইয়ে থাকে। তো সেই জন্য আমাদের বাড়িতে কোনো ক্রিমের কৌটো শেষ হয়ে গেলেই আমরা সেটাকে মুছে টুছে গুড়গুড়ির খেলনার যে ঝুড়ি আছে সেই ঝুড়ির মধ্যে রেখে দিই, কারণ ওই কৌটোগুলো ও খুলে খুলে দেখতে খুব ভালোবাসে। আর ওই করতে করতে কতগুলো যে কৌটো জমেছে ওখানে, তো সেই সব কৌটোগুলো নিয়েই গুড়গুড়ি খেলাধুলো করে। আর এখন কিন্তু অনেকটাই সকাল, জানো তো, বেশ 9:30 10টা মতো বাজে। তো এই যে আমিও গুড়গুড়ি আসাতে আমিও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। তো এখানে এই যে গুড়গুড়িকে নিয়ে আমরা সবাই বসে আছি। তো গুড়গুড়িও খেলছে আমাদের সাথে, আমরাও গুড়গুড়ির সাথে খেলছি। আর এই যে এখন মাসির সাথে গুড়গুড়ি কিন্তু গল্প করছে। আর এই যে দেখো, এখন মিঠি ওর খেলনার যে ঝুড়িটা, গুড়গুড়ি ওই খেলনার ঝুড়িটা খুঁজে পাচ্ছে না, কারণ ও এখানে আসার পরে আমি সবগুলোকে তুলে ওই ঘরে রেখে এসেছিলাম। তাই ঠাম্মাকে বারবার করে বলছে দে দে দে, এরকম করছে। সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, মানে দিয়েছিল, আর সব পায়ে লাগছিল, ওরই পায়ে লাগছিল। তো সেই জন্য সব তুলে ওই বিছানাটার উপর রেখেছিলাম। বলছে দে দে দে। আর এই দেখো ওর খেলা হচ্ছে কি বলো তো, এই ঝুড়িটা থেকে সব একটা 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 করে বের করে দেবে, আবার এগুলোকে তুলবে, দিয়ে আবার এগুলোর মধ্যে ঢোকাবে। এইটাই হচ্ছে ওর খেলা। এই যে দেখো, একটা একটা করে সব ফেলবে এখন নিচে, দিয়ে তারপরে কোল থেকে নিচে নামবে, নিয়ে সব একটা 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 করে আবার ওই ঝুড়িটার মধ্যেই তুলবে, তুলে ঝুড়িটাকে এরকম করে উল্টে দেবে। এটাই ওর খেলা। মানে ও ছোটোবেলা থেকে এরকমভাবেই খেলে, জানো তো। মানে অন্যরকম না, এরকমভাবেই ও খেলতে থাকে। তো তারপরে আবার সব খেলনা টেলনা ও ছড়িয়ে দিল, দিয়ে আবার নিজেই নিচে নেমে পড়লো। আর গুড়গুড়ি তো কদিন আগে ঠান্ডা লেগেছিলো। আমি বলছি গুড়গুড়ি এখানে বসিস না বাবু, চ বিছানায় গিয়ে বসি, বিছানায় গিয়ে বসি, ঠান্ডা মেঝের ঠান্ডাটা ওঠে। যাই হোক, এখন খুবই গরম। তো উনি তো কিছুতেই যাবেন না, উনি ওখানে এই বারান্দাটা এই ডাইনিংয়ের মধ্যেই ও থাকবে, ও কোনো ঘরেও যাবে না, কিছুই করবে না। তো যাই হোক, এই যে দেখো এখানে এই যে খেলনা নিয়ে খেলছে। আর এই যে গুড়গুড়ির সাথে কিন্তু আমরাও সবাই খেলাধুলো শুরু করে দিয়েছি। আমাদেরও সব চা ফা, আমরা এখনও কিচ্ছু খাইনি, আমি তো এখনও মুখই ধুইনি। তো গুড়গুড়ি যাবে, তারপরে একবারে আমি মুখ টুক ধুয়ে চাটা খাবো। আর এই যে দেখো, এখানে গুড়গুড়ি চা করেছে, চা করে উনি আবার উনার ফুল দিকে যাচ্ছে চা। দেখেছো, আমরা সবাই মিলে এখানে বসে থাকতাম, আমাদেরকে দিল না, উনি উনার ফুল দিকে গিয়ে ঘরে গিয়ে দিয়ে আসলো। আমি মাকে তাই বললাম যে দেখো তোমাকে কতটা ভালোবাসে। তারপরে আবার চা নিয়ে আমার বাবাকেও দিতে গেছিলো। তারপরে এই যে ঠাম্মার ঘরের এদিকে এসেছে, এসেই এখন ঠাম্মাকে বলছে মুড়ি, এখন ও তো জানে ঠাম্মার ঘরে কোথায় মুড়ির টিন থাকে, কোথায় বিস্কুট থাকে, সব জানে। এখন ঠাম্মাকে বলছে মুড়ি দে দে দে, সমানে শুরু করেছে। এবার তারপরে ঠাম্মা তো বাধ্য হয়ে দিল। আর তারপরে এই যে গুড়গুড়ি চলে যাওয়ার পরে আমি চা খেয়ে করে নিলাম ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টে ওই একটা ওটস কলা টলা দিয়ে একটা স্মুদি টাইপের করে নিয়েছিলাম, আর তার উপর দিয়ে একটু ফল টল নিয়েছিলাম। আর তারপরে দেখো, মাসি এখানে আমাদের গাছের যে সুপারি আছে সেই সুপারিগুলোকে কাটছিল বসে। এই গাছে মানে আমাদের বাগানের একটা গাছে অনেকগুলো সুপারি হয়েছে, তো সেখান থেকে সুপারিগুলো পেকে পেকে একটা একটা করে এরকমভাবে পড়ছে। তো মাসি তাই সুপারিগুলো বসে বসে মানে কেটে সব রোদে শোকাবে। আর এই গাছের সুপারিগুলো খুব সুন্দর, জানো তো, খুব ভালো খেতে। অল্প কয়েকটাই পড়েছে। আর আজকে বাইরে খালি রোদটা তোমরা দেখো, বাপরে বাপ কি যে গরম পড়েছে, মানে গরমের চোটে আর পারা যাচ্ছে না, মানে অস্বাভাবিক গরম। তো স্নান টান করে নিয়েছি, আমি স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে লাঞ্চ নিয়েছি। আর আজকে লাঞ্চে আছে ভাত, আলু পটল পোস্ত, তার সাথে আলুর দম, তার সাথে ডাল, আর তার সাথে স্যালাড। আর দেখো বিকেলবেলা এই সন্ধ্যের দিকে চাটা খাওয়ার পরে আমাদের বাড়িতে সবার মাথায় আজকে আর্ট ভর করেছে। এই যে মাসি দেখো এখানে বসে আর্ট করছে, আর সত্যি
সত্যি কথা বলতে দেখো মানে মাসি যে এত সুন্দর আর্ট করতে পারে এটা আমরা সত্যিই জানতাম না। বাড়িতে সব আর্টিস্ট হবে, একটু আগে মাসি আর্ট করলো, এখন আবার মৌলি। এই যে মাসির আর্ট দেখা, মাসির আর্টটা দেখা, মাসি এটা আর্ট করেছে, মাসি ভালো করেছে, সেই করেছে মাসি। এবার মৌলি মাসিকে দেখে ইন্সপায়ার্ড হয়ে মৌলি এখন শুরু করেছে আর্ট করা। মাসি নিজের মন থেকে করছে, মৌলি আবার গুগল খুলে করছে। মা তুমি কি এরপরে আর্ট করবা? তাহলে তুমি গান করবা? তাহলে দাঁড়াও, করো করো বাবা। গান বাজে খাবার না বাবা বাবা, দারুন দারুন। মৌলি হাততালি দে, দাবা হাততালি দে। আমাদের বাড়িতে সবার খুব নাচ গান আর্টের দিকে ঝোঁক হয়েছে, এদিকে গান, ওদিকে আর্ট, ওদিকে মাসি আর্ট। আসলে মায়ের কাশি হয়েছে, ওই জন্য মা খুব একটা ভালো করে গলা ছেড়ে করতে পারলো না, তাই না? হাতে একটু প্রবলেম হয়েছে তো না, তোর হাতে কোনো প্রবলেম হয়নি। বলো, সবাইকে বলো যে কেমন লাগলো শুনে জানাতে বলো। না ভালো হয়নি কেন বলবো লোককে? না না, কেন ভালো হয়নি? অবশ্যই ভালো হয়েছে। তুমি এই গলায় যে এইটুকু করেছো এইটাই অনেক। সবাই জানাবেন আপনারা যে কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। হ্যাঁ, তাহলে আবার আরেকটা গান করবে মা। আর এরপরে যেদিন গলাটা ঠিক হয়ে যাবে সেদিন একটা গান করবে। হ্যাঁ হ্যাঁ, আজকে তো গলাটা খারাপ, কাশি হয়েছে। মাকড়সার জাল, আপনার মাকড়সার জাল কত দূর দিদি? না না, ভালোই তো হয়েছে। আরেকবার দেখা, ভালো মতো কেউ দেখতে পাইনি, আমি দেখাতেও চাই না। তোদের এই এত অ্যাক্টিভিটিস এর মধ্যে আমি কি করব? তোদের এত অ্যাক্টিভিটিস, একজনের গান একজনের আর্টের মধ্যে আমি কি করবো? এর মধ্যে কি আমি নাচ দেখাবো সবাইকে? মৌলি, আমি কি এর মধ্যে একটু নাচ দেখাবো সবাইকে? কেউ গান করছে, কেউ আর্ট করছে, তাহলে আমি একটু নাচই দেখাই সবাইকে, বরং এটাই ভালো। কেন নিজে যেটা করেছিস সেটা দেখা, ওটা তো তুই করিসনি। নিজে যেটা করেছিস হ্যাঁ সেটা দেখা। এটা কেন দেখাচ্ছিস? এটা মাসি করেছে, আমি করিনি। তুই যেটা করেছিস সেটা দেখা। দেখা, দেখানোর মতনই না। আরে দূর থেকে দেখাবো তো, দেখা। বাবা তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করছি না ভিডিওটা। সবার কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে জানিও, আর আমার মায়ের গান কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো করে আরেকদিন তোমাদেরকে শোনাবো মায়ের গান। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।